কালা মারতে ভুলে গেছি। আজকে আমরা যাচ্ছি শিমুলিয়া বাজার, যেটি শীতলক্ষ্যা নদীর পাড়েই অবস্থিত। মহাখালী থেকে রওনা দিয়েছি আমরা। 300 ফিট হয়ে প্রথমে যাব কাঞ্চন ব্রিজ। কাঞ্চন ব্রিজ থেকে 1 কিলোমিটার দূরেই হচ্ছে শিমুলিয়া বাজার, সেটি একেবারে শীতলক্ষ্যা নদীর পাড়ে অবস্থিত। ফুট মূলত 13 কিলোমিটার দৈর্ঘ্য এবং 300 ফুট প্রশস্ত একটি মহাসড়ক, যার মাঝখান দিয়ে প্রধান সড়ক এবং দুই পাশে দুইটি সার্ভিস লেন রয়েছে। প্রধান সড়কের গাড়িগুলো যেন নিরবিচ্ছিন্নভাবে চলাচল করতে পারে, এই জন্য 4টি আন্ডারপাস এবং আন্ডারপাসের ওপরে বৃত্তাকার 4টি ইউটার্ন রয়েছে। আমরা এখন আছি 300 ফিট। এখানে সাবধানে বাইক চালানো খুবই গুরুত্বপূর্ণ। 300 ফিটের এই রোডে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, সাধারণত বাইকই বেশি অ্যাক্সিডেন্ট হয়, সুতরাং এখানে বাইক একটু সাবধানে চালানোই উচিত। ঢাকার আশেপাশে ঘোরাফেরা করার জন্য 300 ফিট একটি চমৎকার জায়গা। এখানে নীলা মার্কেট আছে, আছে সুমু মার্কেট, আর আমরা যেখানে যাচ্ছি শীতলক্ষ্যার পাড়, সেটাও খুব সুন্দর জায়গা। আমরা এখন 300 ফিটের প্রায় মাঝামাঝি আছি। আমার পেছনে আছে আব্দুল্লাহ। আমরা বালু নদী অতিক্রম করে যাচ্ছি কাঞ্চন ব্রিজের কাছাকাছি। যা বলছিলাম, 300 ফিটের রাস্তায় আসলে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, বেশিরভাগই বাইক অ্যাক্সিডেন্ট। এখানে অনেক ছেলেপুলে আসে বেপরোয়াভাবে বাইক চালাতে। কেউ কেউ আসে বাইকের মাইলেজ টেস্ট করার জন্য, যে ওদের বাইকটা কতটুকু স্পিডে চলতে পারে, সর্বোচ্চ টান কত আছে। তো সাধারণত এরাই বেশি ভিকটিম হয়, অ্যাক্সিডেন্ট হয় আসলে এদের জন্যেই। সুতরাং 300 ফিট আসলে একটু সাবধানে বাইক চালাইতে হবে, বা যদি গাড়ি নিয়ে আসা যায় একটু সাবধানে গাড়ি চালাইতে হবে। 300 ফিট রাস্তাটি কাঞ্চন ব্রিজের মাধ্যমে ঢাকাকে সংযুক্ত করেছে ঢাকা সিলেট মহাসড়কে। এই রাস্তাটি ব্যবহার করে ঢাকা সিলেট মহাসড়ক হয়ে ঢাকা চিটাগাং মহাসড়কেও ওঠা যায়। তাই 300 ফিট আমাদের ঢাকার যোগাযোগ ব্যবস্থাকে করেছে আরও বেশি সহজতর। হ্যালো এভরিওয়ান, আমরা আছি এখন 300 ফিট। দেখতে পাচ্ছেন আমার পেছনে 300 ফিট। 300 ফিটের এই রোডটা চলে গেছে শীতলক্ষ্যা নদীর পাড়ে, যেটাকে বলে কাঞ্চন ব্রিজ। আমরা এখন কাঞ্চন ব্রিজের দিকে যাব। আমাদের এখন গন্তব্য হচ্ছে শীতলক্ষ্যা নদীর পাড়ে। আমরা ওখানে গিয়ে একটি চা খাবো। তারপর আমার পেছনে আছে সুমু মার্কেট। আমরা সুমু মার্কেট আসবো, আগে শীতলক্ষ্যা হয়ে আসি। তো ঠিক আছে, চলুন তাহলে আমরা শীতলক্ষ্যা নদীর দিকে যাই। শিমুলিয়া বাজার থেকে শীতলক্ষ্যা নদীটা দেখতে খুব সুন্দর লাগে, তবে এটা বর্ষাকালে বেশি সুন্দর লাগে। এখানে যে গাছগুলি দেখতে পাচ্ছেন, এগুলি সব কৃষ্ণচূড়া গাছ। এখন কৃষ্ণচূড়া গাছে কোনো পাতা নাই, তবে বর্ষাকালে ঘন পাতা থাকে এবং প্রচুর ফুল থাকে। তাই বর্ষাকালেই এখানে শীতলক্ষ্যা নদী দেখতে বেশি সুন্দর লাগে। এখানে খাঁটি গরুর দুধের চা পাওয়া যায়। এক কাপ চা হাতে নদীর পাড়ে বসে থাকতে ভালোই লাগে। আমরা আছি
এখন শীতলক্ষা নদীর পাড়ে। এই যে এটা হচ্ছে শীতলক্ষা, আর এই যে বাজারটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে শিমুলিয়া বাজার। আমরা এখান থেকে বের হয়ে যাব সুমু মার্কেটের উদ্দেশ্যে। পেছনে আব্দুল্লাহ আছে, আব্দুল্লাহ একটা হাই দিয়া দাও। ঢাকার আশেপাশে ঘোরাফেরার জন্য চমৎকার একটি জায়গা হতে পারে শিমুলিয়া বাজার। আপনি যদি মনে করেন যে আপনার হাতে অল্প কিছু সময় আছে, আপনি ঢাকাতেই থাকেন, তাহলে চলে আসতে পারেন 300 ফিট হয়ে শিমুলিয়া বাজার। আমরা এখন আছি সুমু মার্কেট। চলেন সুমু মার্কেট যাই, ভেতরে দেখি কি অবস্থা। এখানকার বাজারে গ্রামীণ কিছু জিনিসপত্র পাওয়া যায়, শাকসবজি তো পাওয়া যায়ই, গ্রামীণ আরও কিছু উপকরণ এখানে আপনি খুঁজে পাবেন যেগুলো আপনাকে নস্টালজিক করে দিতে পারে। সুমু মার্কেট মূলত একটি গ্রামীণ বাজার। এখানে বিভিন্ন ধরনের শাকসবজি পাওয়া যায়, দেশি মুরগি, হাঁস মুরগির ডিম পাওয়া যায়। এগুলো সবই আশেপাশের গ্রাম থেকে আসে। কেউ হয়তো 2 ছড়ি কলা নিয়ে আসছে, কেউ হয়তো ডাব নিয়ে আসছে, কেউ ক্ষেতের চাষ করা বিভিন্ন শাকসবজি নিয়ে আসছে। এখানে অনেক মিষ্টি পাওয়া যায়, তবে মিষ্টির মান ভালো না, আমার কাছে ভালো লাগে নাই। এখন আপনারা ট্রাই করে দেখতে পারেন। তবে এখানে চিরা ভাজা পাওয়া যায়, বিভিন্ন ধরনের ভাজা পোড়া জিনিসপত্র পাবেন আপনারা। বেগুনি, আলুর চপ এগুলি পাবেন। এগুলি খেতেই অনেকে আসে, যেমন আমি আসি মাঝে মাঝে এখানে চিরা ভাজা খাইতে। বারোবাজার চিরা মাক্কা, জালমুড়ি, আলু চপ, বেগুনি, জিলাপি আছে, শর্মালাই আছে, সামরা মিষ্টি আছে, মধুবান আছে, গোলাপজাম আছে, ল্যাংচা আছে, স্পেশাল গাভীর দুধের দই আছে। আমার নাম হচ্ছে রবিউল ইসলাম, পূর্বাচল 300 ফিটের দোকান। এখানে আমার কাছে বিভিন্ন ধরনের সবজি আছে, কামাঙ্গা, লাউ, পালং শাক, বিভিন্ন সবজি। কি নিলেন? মরিচ, কাঁচা মরিচ। কত? তো এই ছিল আজকে সুমু মার্কেট। আজকে আমরা 300 ফিট ঘুরলাম, শিমুলিয়া বাজার গেলাম, যেটা শীতলক্ষা নদীর পাড়ে। এখন বাড়ি ফেরার পালা, সন্ধ্যা হয়ে গেছে। বেশি আমরা দেরি করব না, আমরা এখনই রওনা দেব বাসের উদ্দেশ্যে। আমাদের আব্দুল্লাহ 1 পা মরিচ কিনেছে। 1 পাই তো মরিচ খুবই ঝাল ছিল। আব্দুল্লাহ 20 টাকাতে 1 পা মরিচ কিনছে। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন জায়গায়, কোনো এক নতুন স্থানে। টাটা, ভালো থাকবেন। যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত আব্দুল্লাহ। রাতের 300 ফিট আরও অনেক বেশি সুন্দর। এর আলোক বিন্যাস আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। অনেকেই সন্ধ্যার পর 300 ফিট আসেন রাতের 300 ফিটের সৌন্দর্য উপভোগ করার জন্য। তো আজকে এই পর্যন্তই। এখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, এতে আমাদের অনুপ্রেরণা বাড়বে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।